হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা দশম শ্রেণীর ইতিহাস সাজেশন আলোচনা করব। দেখো, 2 মার্কের কোশ্চান আলোচনা করব। 2017-এর কোশ্চান দেখো কি 2017-তে পড়েছিল। মান 2-এর কোশ্চান দেখো। 1-এর কোশ্চান সামাজিক ইতিহাস কি। 2-এর কোশ্চান ইতিহাসের উপাদানে সংবাদপত্রের গুরুত্ব কি। তিনি বাংলার নারী শিক্ষা বিস্তারে রাজা রাজা রাধাকান্ত দেবের ভূমিকা কী ছিল। ভারতীয় ব্রহ্ম সমাজ বিভক্ত হলো কেন। ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন। 6 দেখো, নীলকররা নীল চাষিদের উপর কীভাবে অত্যাচার করত। 19 শতকে দ্বিতীয়ার্ধে সভা সমিতির যুগ বলে কেন। 8 নম্বরে আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপিত করেছিল। 19 শতকে বিজ্ঞান শিক্ষা বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের ভূমিকা কী ছিল। বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। 12 নম্বর কোয়েশ্চেন ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি কেন গঠিত হয়। 13 রশিদ আলী দিবস কেন পালিত হয়। দলিত কাদের বলে। দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তি দলিল বলতে কী বোঝো। 1950 সালে কেন নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষর হয়েছিল। এরপর দেখো 2019 সালের কোয়েশ্চেন আঞ্চলিক ইতিহাস চর্চার গুরুত্ব কী। সরকারি নথিপত্র বলতে কী বোঝো। সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী ছিল। মধুসূদন গুপ্ত কে ছিলেন। সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন। নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কী ছিল। এরপর চলে যাই আমরা পরের পাতায়। দেখো 7-এর কোয়েশ্চেন জমিদার সভা ও ভারত সভার মধ্যে পার্থক্য লেখো। 19 শতকে জাতীয়তাবাদী উন্মেষে ভারত মাতার চিত্রটির ভূমিকা কী ছিল। চার্লস উইলকিন্স কে ছিলেন। বাংলা লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী ছিল। কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের ভূমিকা কী ছিল। মাদারি পাশি কে ছিলেন। মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন ছিল। দলিত কাদের বলে। দ্বার কমিশন কেন গঠিত হয়। পত্তি শ্রী রামালু কে ছিলেন। এবার 2023-এর কোয়েশ্চেন দেখো, ভারতীয় জাতীয়তাবাদী ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন ছিল। সরকারি নথিপত্র বলতে কী বোঝো। কাদম্বিনী বসু স্মরণীয় কেন ছিল। কোম্পানি শিক্ষাক্ষেত্রে চুইয়ে পড়ার নীতি বলতে কী বোঝো। দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল। ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ কী ছিল। মহারানী ঘোষণাপত্রের প্রকৃত উদ্দেশ্য কী ছিল। জমিদার সভা ও ভারত সভার মধ্যে পার্থক্য কী ছিল। ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন ছিল। 10 বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা ছিল। এরপর দেখো আমরা চলে যাই পরের পাতায়। দেখো আল্লুরি সীতারাম রাজু কে ছিলেন। মিরাট ষড়যন্ত্র মামলা কি। দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়। 14 গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন ছিল। 15 1947 সালে সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের দেশীয় রাজ্যগুলি স্বাধীনতার দাবিকে অগ্রাহ্য করেছিল কেন। 16 রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়। তো বন্ধুরা, এই ছিল দশম শ্রেণীর সাল ওয়াইজ কিছু প্রশ্নপত্র, 2 মার্কের কিছু প্রশ্নপত্র। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।